হ্যালো এভরিবডি, আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. ওকে, তো হোপফুলি যারা যারা জয়েন করার তারা হয়তো জয়েন করে গেছে, বা দু একজন আরো জয়েন করলে করতে পারে। তা সবাইকেই বলে রাখছি যে এই সেশনটা রেকর্ড হচ্ছে, এবং এই পুরো রেকর্ডিংটা লাস্টে তোমাদের ইউটিউবে একটা ভিডিও হিসেবে ছেড়ে দেওয়া হবে। হুম। তো এটা অ্যাকচুয়ালি সবার নলেজের জন্য বলে রাখা উচিত, সেই জন্য বলে রাখলাম। তো আজকে সবার আগে জিজ্ঞাসা করব দ্যাট কালকে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটো জিনিস দিয়েছিলাম। একটা হলো যে বেশ কিছু হ্যান্ড রিটেন প্রবলেম, যেগুলো মেনলি তোমাদের অমৃতাভ গুপ্তার যে বইটা আছে সেই বইয়ের এক্সারসাইজ থেকে বেশ কিছু প্রবলেম সলভ করে দেওয়া আছে। অ্যান্ড সেকেন্ডলি তোমাদের নেক্সট চ্যাপ্টার, দ্যাট ইজ কম্পাউন্ড এক্সপেরিমেন্ট, থেকে একটা ভিডিও অলরেডি ইউটিউবে রেকর্ড করে আমি সেটা লিঙ্কও তোমাদের ক্লাসরুমে আমি প্রোভাইড করেছিলাম। এবার তো ওখান থেকে এবার তোমাদের কারোর কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে? ভিডিওটা কি দেখেছিলে? না স্যার, আমার দেখা হয়নি। আর বাকিদের কি স্ট্যাটাস? স্পেশালি এই যে একটা পিডিএফ ফাইল হিসেবে যে হ্যান্ড রিটেন যে প্রবলেম গুলো তোমাদের দেওয়া হয়েছিল, কোনো রেসপন্স নেই। দেখো, ব্যাপারটা হচ্ছে যে এগুলো যদি তোমরা না প্রপারলি টাইম মতন যদি রেসপন্স না করো, তাহলে ইন দ্যাট কেস আমার এখানে, আমি জানি না এই যে ক্লাসগুলো নিচ্ছি কতটা এটা ফ্রুটফুল হয়ে উঠবে। আলটিমেটলি তোমাদের ঘাড়েই এই জিনিসগুলো এসে পড়বে। সো টাইমলি এই জিনিসগুলোকে ওভার করো, বিকজ এরপরে কিন্তু টাইম বেশি পাবে না। তোমাদের অলরেডি নোটিফিকেশন চলে এসছে, মার্চ মাসে এক্সাম হবে। তো আমার টার্গেটটা হচ্ছে জানুয়ারির মধ্যে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করার, যাতে ফেব্রুয়ারিতে তোমরা পুরোটা একবার রিভিশন দিতে পারো, মার্চে গিয়ে এক্সামটা অ্যাপিয়ার করতে পারো। হুম। আমি এখান থেকেই দুটো প্রবলেম মেইনলি ডিসকাস করতে চাইছি। আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি। দেখো, দেখা যাচ্ছে স্ক্রিনটা? কম্পিউটারের স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। তো আমি মেইনলি এই যে এই লিঙ্কে যে ম্যাটেরিয়ালটা প্রোভাইড করা আছে, এই পিডিএফ ফাইলটা নিয়ে আজকে কিছু জিনিস ডিসকাস করব। আমার কাছে সেপারেটলি পিডিএফ ফাইলটা আছে বলে আমি সেপারেটলি ওপেন করছি। তো মেইনলি ডিসকাস করার জায়গা হলো এই যে এই ধরনের কিছু কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 4 না 3, কত যেন আছে, দেখতে হবে, এক এক করে আসছি। আর তোমাদের বই, যেটা অমিতাভ গুপ্তের যে বইটা আছে, সেই বইটা সেটা কোথায় আছে একটু দেখে নি। ও, এখানে থাকবে না, সেটা আছে এখানে। ভুল করলাম নাকি? না দেখে তো ক্লিক করে দিলাম। হুম, এই যে probability। ওকে, সো এখানে এক্সারসাইজ থেকে দু একটা প্রবলেম নিয়ে একটু ডিসকাস করব। এই ফান্ডামেন্টাল এক্সামস বলে যে চ্যাপ্টারটা এখানে আছে, আগের দিন আমরা ম্যাচিং প্রবলেম নিয়ে ডিসকাস করেছিলাম। এই এক্সারসাইজের মধ্যে 11 না 12 নম্বর, কত নম্বর প্রবলেম যেন,
এই যে নাম্বার 13 আল্লাগি 13 আর তার আগে নাম্বার 12, এই দুটো কোশ্চেন একটু ডিসকাস করতে যাচ্ছি। এই দুটো কোশ্চেনে কম বেশি এক্সামে এসেছে। তো কোথায় গেল? এই যে this is the first question, বলছে from the numbers 1 2 dot 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 up to twice n plus 1 কিছু ইন্টিজার্স দেওয়া আছে, twice n plus 1 নাম্বার অফ ইন্টিজার্স প্রোভাইড করা আছে। This twice n plus 1 number of integers are there. 3 numbers are chosen at random. Prove that the probability that these 3 are in arithmetic progression. Okay, বাংলা যে কি বলে, কি প্রোগ্রেশন মানে তো প্রগতি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে এটা ভুলে গেছি। সো আমাদের দেখাতে হবে the probability is that this probability is equal to 3an divided by 4n square minus 1. সো অ্যারিথমেটিক প্রোগ্রেশনকে শর্টকাটে আমরা এপি এইভাবে লিখে থাকি। নাও আমাদেরকে এখানে দেখাতে হবে that from this integers আমাদেরকে তিনটা নাম্বার আমরা কিভাবে চুজ করতে পারি। এখানে টোটাল কতগুলো নাম্বারস আছে, এখানে অল টুগেদার স্টার্টিং ফ্রম 1 আপ টু twice n plus 1, অল টুগেদার আমাদের twice n plus 1 নাম্বার অফ ইন্টিজার্স আছে, and out of this twice n plus 1 number of integers we can take randomly 3 integers in how many ways, in twice n plus 1 c 3 different ways। এরকম ভাবে আমরা এতরকম ভাবে তিনটা ইন্টিজারকে চুজ করতে পারি। সো তিনটা ইন্টিজার চুজ করাটাকে যদি আমাদের এক্সপেরিমেন্ট হয়ে থাকে, in that case total number of points in that event space of the experiment সেটা দাঁড়াবে কত, twice n plus 1 c 3। এতগুলো আমরা আলাদা আলাদা ইভেন্ট পয়েন্ট চুজ করতে পারি। আমাদের এখানে যে আলাদা আলাদা টেকনিকে আমরা আলাদা আলাদা ভাবে এরকম ভাবে আমরা এত রকম ভাবে তিনটা র্যান্ডম নাম্বারস চুজ করতে পারি। all these numbers should be all these choice should be mutually exclusive, exhaustive and equally likely, because কোনো কন্ডিশন এখানে ইম্পোজ করা হয়নি, কোনো কন্ডিশন কোশ্চেনের মধ্যে বলে দেওয়া হয়নি। সো আমরা ধরে নিতে পারি that these points are mutually exclusive, exhaustive and equally likely. Now so this is the আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন এখানে অ্যাপ্লাই করবার চেষ্টা করছি। ক্লাসিক্যাল ডেফিনেশনের মধ্যে নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস, এইভাবে প্রবাবিলিটি কম্পিউট করে থাকি। সো এটা হয়ে গেল টোটাল নাম্বার অফ ইভেন্টস। এবার নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস কত দাঁড়াবে সেটা আমরা কম্পিউট করার চেষ্টা করছি। তিনটে নাম্বার এমন ভাবে নিতে হবে যাতে তারা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফলো করে চলে। তিনটে নাম্বার এমন ভাবে কনসিডার করতে হবে যাতে তারা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফলো করে চলে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন এরকম ভাবে যদি কনসিডার করা হয় তাহলে 1 2 3 কমন ডিফারেন্স হচ্ছে 1, 1 এর পরে 1 plus 1 that is 2, 2 plus 1 that is 3। এইভাবে কমন ডিফারেন্স যদি 1 হয়ে থাকে আমরা এই একটা সেট অফ ভ্যালু চুজ করতে পারি যেখানে তিনটে নাম্বার অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। সিমিলারলি 2 3 4 and so on, এইভাবে twice n minus 1, twice n, twice n plus 1 এত রকম ভাবে আমরা তিনটে করে পয়েন্ট চুজ করতে পারি যাদের কমন ডিফারেন্স হচ্ছে 1। এই হচ্ছে আমাদের কমন ডিফারেন্স। ওকে, তো এখানে আমাদের এরকম কতগুলো পয়েন্ট আছে সেটাকে আমাদেরকে কাউন্ট করতে হবে। এই ধরনের যে টেবিলটা তৈরি হয় সেগুলোকে আমরা বলে থাকি এনিউমারেশন টেবিল। যে টেবিলের মধ্যে আমরা ক্যালকুলেট করে এক এক করে জানবার চেষ্টা করছি যে ফেভারেবল কতগুলো ইভেন্ট পয়েন্ট থাকবে। ওকে, তো এখানে আমাদের যে কমন ডিফারেন্স আছে সেই কমন ডিফারেন্সটা হলো 1। এখানে টোটাল কতগুলো পয়েন্ট আছে আমরা 1 থেকে কাউন্ট করা স্টার্ট করছি, 1 2 আপ টু twice n minus 1। সো এতগুলো আলাদা আলাদা আমরা বলা যেতে পারে কম্বিনেশন এখানে চুজ করছি হ্যাভিং কমন ডিফারেন্স 1।
তাহলে অলটুগেদার আমরা কি বলতে পারি, টোটাল কতগুলো ইভেন্ট এরকম সাচ ইভেন্ট পয়েন্ট আছে, টোটাল টুয়াইস n প্লাস 1 নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট আছে, সেই জন্য আমরা এখানে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট হিসেবে লিখলাম টুয়াইস n প্লাস 1। দেখো এখনো পর্যন্ত ক্লিয়ার ব্যাপারটা, এই যে কি করে কম্পিউট করছি? কারোর কোনো কোশ্চেন আছে সো ফার? ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, তো হোপফুলি বাকিদের কাছেও এটা ক্লিয়ার। তো আমি এখানে অ্যাটলিস্ট এইটুকু বলতে পারছি দ্যাট উইথ কমন ডিফারেন্স 1 we have this much altogether twice n plus 1 number of different combinations of three numbers which are in arithmetic progression having common difference 1. নেক্সট যদি কমন ডিফারেন্সটা কনসিডার করা হয় 2, তাহলে আমরা পাবো 1, 3, 5, then 2, 4, 6 and so on. আর লাস্ট পসিবল কম্বিনেশনটা কি হবে, এদিক থেকে স্টার্ট করবো 2 plus 1 twice n plus 1, তার আগের ইমিডিয়েট আগের পয়েন্টটা হয়ে যাবে twice n minus 1, তার আগের পয়েন্টটা হয়ে যাবে twice n minus 3। সো আমরা যদি এবার আগের মতন করে টোটাল কতগুলো পয়েন্ট আছে উইথ কমন ডিফারেন্স 2 এরকম ভাবে কম্বিনেশন কতগুলো হচ্ছে, তাহলে আমরা কাউন্ট করতে পারি 1 থেকে স্টার্ট করছি, দেন 2 আপ টু twice n minus 3। therefore we have twice n minus 3 number of different possible combinations of three integers having common difference 2। এই হচ্ছে কমন ডিফারেন্স 2। এইভাবে আমরা twice n minus 3 নাম্বার অফ আলাদা আলাদা ইন্টিজার্স চুজ করতে পারছি। এবার আমরা যদি এইভাবে কন্টিনিউ করি, কমন ডিফারেন্স 3, 4 সো অন, এইভাবে যদি কন্টিনিউ করি, কতদূর পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারবো? সবার লাস্টে আমরা এই যে কমন ডিফারেন্স যদি n কনসিডার করা হয়, তাহলে আমরা এখানে কনসিডার করতে পারি টুয়াইস n প্লাস 1 লাস্ট নাম্বার, তার ইমিডিয়েট আগের নাম্বারটা হচ্ছে টুয়াইস n প্লাস 1 এর থেকে যদি n সাবট্রাক্ট করো তাহলে পাওয়া যাবে n প্লাস 1, তার থেকে যদি আবার ফার্দার n সাবট্রাক্ট করো তাহলে পাওয়া যাচ্ছে 1। তো 1, n প্লাস 1, টুয়াইস n প্লাস 1, এরকম ভাবে আমরা একটাই পসিবল কম্বিনেশন চুজ করতে পারবো যেখানে বলা যেতে পারে কমন ডিফারেন্স হচ্ছে n। সো এরকম একটাই পসিবল কম্বিনেশন আছে। এবং তার আগে আমাদের পসিবল কম্বিনেশন কটা আছে, তার আগে আমাদের যদি কমন ডিফারেন্স n minus 1 চুজ করি, তাহলে এখান থেকে সবার লাস্টে আমরা টুয়াইস n প্লাস 1 থেকে যদি n minus 1 সাবট্রাক্ট করা যায় পড়ে থাকবে কত, n প্লাস 2, তার থেকে যদি আবার n minus 1 সাবট্রাক্ট করা যায় পড়ে থাকছে 3। সো এই 3 থেকে স্টার্ট করে টুয়াইস n প্লাস 1 পর্যন্ত আমরা কমন ডিফারেন্স n minus 1 নিয়ে একটা কম্বিনেশন তৈরি করতে পারবো। তো এখানে 3 থেকে স্টার্ট হচ্ছে, তার আগে তাহলে 2 থেকে স্টার্ট করা যেতে পারে, তার আগে তাহলে 1 থেকে স্টার্ট করা যেতে পারে। সো এইভাবে আমরা 1, 2, 3 অলটুগেদার তিনটা ইভেন্ট পয়েন্ট, এখানে ফেভারেবল তিনটা ইভেন্ট পয়েন্ট পাবো উইথ কমন ডিফারেন্স n minus 1। ওকে, এরকম ভাবে আমরা অলটুগেদার টোটাল কাউন্টিংটা করতে পারি। টোটাল আমাদের এখানে ফেভারেবল কতগুলো ইভেন্ট পয়েন্ট আছে সেটা টোটাল যদি অ্যাড করা যায়, অ্যাড করলে আমরা কি পাবো, শেষ থেকে যদি আমি অ্যাড করছি 1, তারপরে 3 and so on, twice n minus 3, twice n minus 1, তাহলে 1, 3, 5 etc। একটু অবজার্ভ করে দেখো এই যে টোটাল সামেশনটা হচ্ছে, এখানে একটা বলা যেতে পারে এলিমেন্ট গুলো প্রত্যেকটা টার্ম অ্যাকচুয়ালি তারা আবার ইটসেলফ অ্যারিথমেটিক প্রগ্রেশনে আছে। 1, তারপরে 3, তারপরে 5, তার মানে কমন ডিফারেন্স কত? কমন ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এরকম ভাবে একটা কমন ডিফারেন্স যদি 2 হয়ে থাকে, তাহলে এরকম অ্যারিথমেটিক প্রগ্রেশন যদি কনসিডার করা হয়, এখানে যে অ্যারিথমেটিক প্রগ্রেশনের সামেশনটা আমরা আমাদের যে কমন ডিফারেন্সের যে ফর্মুলা, সরি অ্যারিথমেটিক প্রগ্রেশনের সামেশনের যে ফর্মুলা, সেই সামেশনের মধ্যে ফেলতে পারি n/2 into this kind of expressions first term into 2 plus n minus 1 into this common difference 2। সো এরকম ভাবে আমরা আমাদের সেই ফর্মুলার মধ্যে পুরো জিনিসটাকে ফেলতে পারি, ফেললে আলটিমেটলি দেখা যাচ্ছে that the total summation becomes is equal to n square। তাহলে আমরা বলতে পারবো that the number of events favorable to the event capital A, number of event points favorable to the event capital A is equal to this n square। আমরা n square number of
n square number of event point পাবো favorable to the event capital A. Therefore আমরা যদি ক্লাসিক্যাল ডেফিনেশন অ্যাপ্লাই করি টোটাল নাম্বার অফ ফেভারেবল ইভেন্ট পয়েন্ট দ্যাট ইজ ইকুয়াল টু n স্কয়ার, আর এখানে আগে আমরা কমপ্লিট করেছিলাম টোটাল কতগুলো ইভেন্ট পয়েন্ট আছে টুয়াইস n প্লাস 1 c 3 নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস। তারপরে বাকিটুকু তো ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন করলে আমরা এটাকে লিখতে পারবো দ্যাট দিস বিকামস ইজ ইকুয়াল টু 3n ডিভাইডেড বাই 4n স্কয়ার মাইনাস 1। ওকে, তো এরকম ভাবে আমরা আমাদের এই প্রবাবিলিটিটাকে কম্পিউট করতে পারবো। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো? কারোর কোনো জায়গায় কোনো প্রবলেম আছে? না স্যার। সবার কাছে ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন হ্যাঁ, থাকলে স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো এখানে, কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে। আচ্ছা, তো প্রবলেম যখন কেউ কোনো ইয়ে দিচ্ছ না, রেসপন্স দিচ্ছ না, তো আমি ধরে নিচ্ছি দ্যাট কারো কোনো প্রবলেম নেই, ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে। এবার নেক্সট যে কোশ্চেনটা এবার দেখাতে যাচ্ছে সেটা কিন্তু আরেকটু ডিফিকাল্ট টাইপের। নেক্সট যে কোশ্চেনটা এখানে দেখাতে যাচ্ছে এটা তো আমি সিমিলার একটা কোশ্চেন এখানে সলভ করে রেখেছি। আগে যেমন অ্যারিথমেটিক প্রোগ্রেশনে নিয়েছিলাম, সেটা এখানে দেখবে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত কিছু ইন্টিজার্স নেওয়া হয়েছে এবং সেখানে জিওমেট্রিক প্রোগ্রেশন, গুণোত্তর প্রগতি যেটাকে বলে, জিওমেট্রিক প্রোগ্রেশনের পয়েন্টগুলোকে কনসিডার করে একই রকম ভাবে কাউন্টিং করা হয়েছে। তো এটা আমি তোমাদের জন্য ছাড়লাম। তোমাদের যে বইয়ের মধ্যে সেই আনলাকি 13 সেখানে একটু ফিরে আসি। কোশ্চেনটা কি বলা হচ্ছে? কোশ্চেন নাম্বার আনলাকি 13। লাকিলি যদি এটা চলে আসে তাহলে লাকি 13 হয়ে যাবে এক্সামে। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে that a coin is tossed m plus n times with m greater than n. m greater than n মানে ধরে নেওয়া যেতে পারে সাপোজ m is equal to suppose 15 and n is equal to suppose 10. m is equal to 15 ধরে নিচ্ছি আর n is equal to 10 ধরে নিচ্ছি। So that the problem so that the probability of exactly m consecutive heads, একটা কয়েন 15 প্লাস 10 মানে 25 বার সাপোজ টস করা হয়েছে, m প্লাস n টাইমস টস করা হয়েছে। 25 বার টস করাতে পরপর m কনজিকিউটিভ হেডস মানে 15টা কনজিকিউটিভ পরপর হেড পাওয়া যাবে, তার প্রবাবিলিটি কত হবে সেই প্রবাবিলিটিটা আমাদের এখানে কম্পিউট করতে বলেছে। দ্যাট দিস প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু n প্লাস 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার অফ m প্লাস 2। আমাদেরকে এটাকে প্রুফ করে দেখাতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য কোশ্চেন। সাপোজ 25টা কয়েন 25 বার একটা কয়েনকে টস করা হলো, তার মধ্যে 15টা পরপর কনজিকিউটিভ হেড পাওয়ার প্রবাবিলিটি আমাদেরকে এই ফর্মুলা থেকে কম্পিউট করে দেখাতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম কি বলছে? সেকেন্ড প্রবলেমের মধ্যে বলছে দ্যাট অ্যাট লিস্ট m কনজিকিউটিভ হেডস মানে মিনিমাম 15টা কনজিকিউটিভ হেড পাওয়া যাবে, তার প্রবাবিলিটি আমাদেরকে কম্পিউট করে দেখাতে হবে। মিনিমাম 15টা কনজিকিউটিভ হেড পাওয়া যাবে তার প্রবাবিলিটি আমাদের এখানে কম্পিউট করে দেখাতে বলেছে। সেই প্রবাবিলিটিটা কত হবে? সেই প্রবাবিলিটিটা এখানে দেখাতে হবে n প্লাস 2, এটাই হয়ে যাচ্ছে সেই প্রবাবিলিটি, n প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার অফ m প্লাস 1। ওকে, সো এরকম ভাবে আমাদেরকে দুটো পার্ট আছে কোশ্চেনটার, দুটো পার্ট আমাদেরকে পরপর প্রুফ করে দেখাতে হবে। সো ফার্স্ট পার্টের প্রুফটার মধ্যে আগে আসছি। এবার এইটা প্রুফ করতে গিয়ে আমি একটা এখানে টেবিলের মতন কিছু একটা ড্র করার চেষ্টা করছি। সাপোজ আমি m is equal to 15 আর n is equal to 10 ধরে নিয়েছিলাম, আরো ছোট ধরি। সাপোজ এখানে আমরা ধরছি that m is equal to suppose 7 and n is equal to suppose 5. ওকে, 7 5 12 টোটাল হচ্ছে 12টা ট্রায়াল নেওয়া হয়েছে, একটা কয়েনকে 12 বার টস করা হয়েছে। তাহলে এখানে টসের রেজাল্ট গুলো কি কি হতে পারে? রেজাল্ট গুলো এরকম কিছু একটা হতে পারে। এরকম ভাবে লিখবো, এরকম ভাবে লিখি, একটা রো 12টা কলাম। ওকে, এরকম ভাবে সাপোজ কি হতে পারে?
হেড আসতে পারে প্রথম ট্রায়ালে, তারপরে টেল আসতে পারে, তারপরে হয়তো আবার হেড আসতে পারে, তারপরে আবার হেড আসতে পারে, এক্সেট্রা। বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে। হুম তাহলে এবার আমাদেরকে এখানে টোটাল বলেছে এম নাম্বার অফ হেড পাওয়া যাবে, তার প্রবাবিলিটি আমাদেরকে কত হবে সেটা আমাদেরকে কম্পিউট করে দেখাতে বলেছে। ঠিক আছে, তো এটা একটা এক্সাম্পল যে এরকম একটা কিছু পাওয়া গেলেও যেতে পারে, এরকম কোনো না কোনো রেজাল্ট পাওয়া যেতে পারে। হুম আচ্ছা, তাহলে এরকম যদি হয় তাহলে এম নাম্বার অফ কনসিকিউটিভ হেডস পাওয়া যাবে। হুম তাহলে সেটা কিরকম ভাবে হতে পারে? এখানে এম নাম্বার অফ কনসিকিউটিভ মানে 7টা কনসিকিউটিভ হেড পাওয়া যাবে। তার মানে আমরা বলতে পারি দ্যাট প্রথমে এই যে আমি একটা পসিবল কেস এখানে লিখছি, এইচ হেড 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 হেড, পরপর 7টা হেড আমি এখানে লিখলাম। তারপর একটা কনফার্ম টেল হতে হবে, তাই তো? 7টা পরপর পরপর কনসিকিউটিভ যদি এম নাম্বার অফ কনসিকিউটিভ হেড পাওয়া যায়, তারপরে কনফার্ম এটা টেল আসতে হবে, বিকজ বাই চান্স যদি এখানে হেড হয়ে যায়, হেড পাওয়া যায়, ইন দ্যাট কেস আমাদের নাম্বার অফ কনসিকিউটিভ হেডস 7 থাকছে না, তখন এটা হয়ে যাচ্ছে 8। সো এটা এখানে আমাদের হেড লাস্টে এখানে এই পজিশনটা কত? এটা হচ্ছে m+1 পজিশন। আগে আমি একটা কাজ করছি, এখানে আমি একটা রো ইনসার্ট করে দিই পজিশন গুলো দেখানোর জন্য। হুম এটা হলো পজিশন নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো এই যে এখানে পজিশন নাম্বার 1 থেকে স্টার্ট করে, স্টার্টিং ফ্রম পজিশন নাম্বার 1 we have m consecutive heads, that is possible only when we have confirmed tail over here. যদি এখানে হেড পাওয়া যায় তাহলে নাম্বার অফ কনসিকিউটিভ হেডস হয়ে যাবে 8। তো সেটা আমাদের এখানে বলেনি, আমাদের বলেছে এম নাম্বার অফ কনসিকিউটিভ হেডস পাওয়া। তো স্টার্টিং ফ্রম ফার্স্ট পজিশন আমরা এরকম একটা সিচুয়েশন কনস্ট্রাক্ট করতে পারি। সিচুয়েশন আরো অন্যরকম হতে পারে। সিচুয়েশনটা এরকমও হতে পারে দ্যাট আমাদের হয়তো এখানে নাম্বার অফ হেডস পরপর পরপর এই সেকেন্ড পজিশন থেকে স্টার্ট হচ্ছে, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে এই পজিশনে আর এই পজিশনে, এই দুটো পজিশনে কনফার্ম টেল হতে হবে, বিকজ হেড হয়ে গেলে নাম্বার অফ হেডস বেড়ে যাবে। বাকি এই যে ভ্যাকেন্ট পজিশন গুলো আছে সেখানে হেড বা টেল যে কোনো কিছু আমরা এখানে কনসিডার করতে পারি। তো এরকম ভাবে আমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না লাস্ট পজিশনটা আসছে। আমরা এখানে এখানে স্টার্টিং পজিশন ছিল 2, তাহলে এখানে আবার স্টার্টিং পজিশন হেড 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 এরকম করে আমি লিখতে পারি, ওই ক্যাপিটাল স্মল যাই হোক না কেন। হুম এতগুলো হেড হতে হবে। তো এখানে টেল থাকবে, এদিকেও টেল থাকবে। আরো একটা সিচুয়েশন, আরো একটা দুটো সিচুয়েশন তৈরি হবে। হুম এরকম ভাবে এই জায়গাটায় হেড পাওয়া যাচ্ছে, এখানে কনফার্ম টেল পাওয়া যাবে, এদিকে কনফার্ম টেল পাওয়া যাবে। আর এট লাস্ট সবার শেষে কটা হলো? সরি, এখানে 1 2 3 4 5 6 7, এখানে বেশি হয়ে গেল নাকি? 1 2 3 4 5 6 7, বেশি হয়ে গেল, কোনো জায়গায় আমি ভুল করেছি। কেউ বলতে পারবে কোথায় ভুল করেছি? এই যে এখান থেকে ভুল করেছি, এখানে একটা টেল হবে, এখানে টেল হবে, এটা ভ্যাকান্ট থাকবে, আর এখানে টেল হবে, এখানে টেল হবে। তাহলে দেখো আরো একটা লাস্ট রো এখানে আমরা অ্যাড করতে পারি, যেখানে প্রথমটা হচ্ছে টেল আর পরেগুলো কন্টিনিউয়াসলি হেড, এরকম সিচুয়েশন তৈরি হতে পারে। তো হেড আমরা পরপর ফার্স্ট পজিশন থেকে স্টার্ট করতে পারি, তারপরে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স, এরকম ভাবে আমরা এতগুলো পজিশনে আমি স্টার্টিং পজিশন হিসেবে নিতে পারি, যেখান থেকে পরপর পরপর কনজিকিউটিভ 7টা হেড তৈরি হচ্ছে। তাহলে এই যে পজিশনটা তৈরি হলো, এই যে 6,
এই 6 কিভাবে তৈরি হয়েছে? 6 ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু আমাদের n প্লাস 1, তাই না? This 6 is actually is equal to n plus 1 position. This is the nth position. This is equal to our nth position. তারপরে যদি বাই চান্স এই যে হেডটা n প্লাস 1 পজিশন থেকে স্টার্ট হয়, তাহলে পরপর m নাম্বার অফ কনজিকিউটিভ হেডস পাবো। এখানে 7টা কনজিকিউটিভ হেড পাবো এবং যেখানে লাস্ট পজিশনটা হবে m প্লাস n নাম্বার পজিশন। এই পজিশনটা হচ্ছে m প্লাস n নাম্বার অফ পজিশন, এই পজিশনটা। তাহলে এবার কাউন্টিং প্রসেসটা আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে আমরা করব। এই একই জিনিসটা আমি দেখো টেবিলের মতন করে এখানে এনুমারেশন টেবিলের মধ্যে এখানে লিখেছি। এখানে দেখো আমাদের স্টার্টিং পজিশনটা একবার ছিল ফার্স্ট ট্রায়াল থেকে কতদূর পর্যন্ত n প্লাস 1th ট্রায়াল। এই যে এখানে যেমন আমি করলাম স্টার্টিং পজিশনটা এখানে ছিল ফার্স্ট ট্রায়াল থেকে কতদূর পর্যন্ত আমি এখানে যাচ্ছি n প্লাস 1th পজিশন পর্যন্ত আমরা স্টার্টিং পজিশন নিতে পারি। ওকে, তো সেটাই করেছি। হেড স্টার্টস এট দ্য ফার্স্ট ট্রায়াল, এভাবে সেকেন্ড ট্রায়াল, থার্ড ট্রায়াল এন্ড সো অন, এভাবে n প্লাস 1th ট্রায়াল থেকে আমাদের এই কনজিকিউটিভ পরপর m নাম্বার অফ হেড স্টার্ট হবে। ঠিক আছে? তো এই যে বাকি যে পজিশনগুলো ভ্যাকেন্ট ছিল সেই ভ্যাকেন্ট পজিশনগুলোকে আমি হেড অথবা টেল পুট করতে পারি। তো সেটাই আমি এখানে হেড অর টেল এইভাবে রিপ্রেজেন্ট করেছি। আদারওয়াইজ এখানে পরপর যে হেড করে যে পরপর m নাম্বার অফ হেডের সিকোয়েন্স আছে এবং ফলোড বাই এ টেল, কারণ এর আগে তো কোনো টেল হতে পারে না ফার্স্ট পজিশন থেকে যখন এই কনজিকিউটিভ m নাম্বার অফ হেড স্টার্ট হচ্ছে। বাট সেকেন্ড পজিশন এন্ড অনওয়ার্ডস আগে এবং পরে এই পরপর m নাম্বার অফ হেড থাকবে, তার আগে এবং পরে বলতে পারো দুটো গার্ড বসে আছে টেল হিসেবে থাকবে। তো এরকম ভাবে পরপর আমাদের সিচুয়েশন গুলো হতে পারে, এরকম পসিবল ইভেন্ট পয়েন্ট গুলো থাকতে পারে, সেটাই এখানে বলার চেষ্টা করেছি। এবার এই যে ফার্স্ট ইভেন্ট পয়েন্ট যেটা পাওয়া যাচ্ছে তার প্রবাবিলিটি কত হবে সেটা একটু কম্পিউট করি। এখানে ফার্স্ট যে ইভেন্ট পয়েন্ট আছে প্রত্যেকটা ইভেন্ট পয়েন্টের হেড পাচ্ছি, যদি আমরা ধরে নিই কয়েনটা একটা আনবায়াসড কয়েন, তাহলে হেড পাওয়ার প্রবাবিলিটি হলো হাফ এন্ড টেল পাওয়ার প্রবাবিলিটি হলো হাফ। এবার এই যে পরপর m নাম্বার অফ হেড পাওয়া যাচ্ছে তার প্রবাবিলিটি আমরা এখানে কত পাবো? তার প্রবাবিলিটি আমরা পাবো 1/2 টু দি পাওয়ার অফ m। আর এদিক থেকে এই যে একটা টেল পাওয়া গেল তার প্রবাবিলিটি হচ্ছে হাফ। এখন কোশ্চেনটা হলো এই দুটো মাল্টিপ্লাই করা অবস্থায় আছে, কেন মাল্টিপ্লাই করা অবস্থায় আছে, তার পেছনে কারণটা কি? এটা অ্যাকচুয়ালি আইডিয়াটা হচ্ছে কম্পাউন্ড এক্সপেরিমেন্টের আইডিয়া, এবং সেই আইডিয়াটা অলরেডি তোমাদের আগে ওই যে ইউটিউবে যে ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছে কম্পাউন্ড এক্সপেরিমেন্ট এক্সেট্রা, সেখানে ফার্স্ট ভিডিওর মধ্যে তার ডেফিনেশনটা অলরেডি দেওয়া আছে, কেন আমরা এখানে দুটো প্রবাবিলিটিকে মাল্টিপ্লাই করছি, অথবা এখানে কেন 1/2 টু দি পাওয়ার অফ m আসছে। এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রবাবিলিটি হলো হাফ। প্রথমবার হেড পাওয়ার প্রবাবিলিটি হলো হাফ, সেকেন্ড টাইম হেড পাওয়ার প্রবাবিলিটি হলো হাফ, এইভাবে কনসিকিউটিভলি mth পজিশনে হেড পাওয়ার প্রবাবিলিটি হলো হাফ। তো এতগুলো হাফ m নাম্বার অফ হাফ মাল্টিপ্লাই করে এখানে তৈরি হচ্ছে 1/2 টু দি পাওয়ার অফ m, এবং তার সাথে লাস্টে একটা তার সাথে এক্সট্রা অ্যাডেড অ্যাডজাসেন্ট টেল থাকবে, সেই টেলটা পাওয়ার প্রবাবিলিটি হলো হাফ। তো সেই জায়গা থেকে অলটুগেদার আমাদের এই প্রবাবিলিটিটা তৈরি হচ্ছে 1/2 টু দি পাওয়ার অফ m ইন্টু হাফ। তো এটার এক্সপ্লেনেশনটা প্রপারলি বুঝতে গেলে তোমাদের ওই ফার্স্ট ভিডিওটা একটু দেখে নিতে হবে, ওটা প্লিজ একবার দেখে নাও। যারা এখনো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করছি ওটা একবার দেখে নাও। ওকে, নেক্সট আমাদের যদি সেকেন্ড ট্রায়াল থেকে m নাম্বার অফ হেড স্টার্ট হয়ে থাকে, ইন দ্যাট কেস ফার্স্ট পজিশনে আছে একটা টেল, তার জন্য এই প্রবাবিলিটি হচ্ছে হাফ। পরপর m নাম্বার অফ হেড এখানে যেহেতু আছে তার প্রবাবিলিটি হচ্ছে 1/2 টু দি পাওয়ার অফ m, আর লাস্টে একটা টেল পাওয়ার প্রবাবিলিটি কত সেটা হচ্ছে হাফ। এরকম ভাবে আমরা সবগুলো মাল্টিপ্লাই করে আমাদের টোটাল প্রবাবিলিটি কম্পিউট করছি 1/2 মাল্টিপ্লাইড বাই 1/2 টু দি পাওয়ার অফ m ইন্টু এগেইন 1/2। এইভাবে আমরা সেকেন্ড যে ইভেন্ট পয়েন্টটা হতে পারে তার প্রবাবিলিটি কম্পিউট করছি এন্ড সো অন। এখানে দেখো সেকেন্ড পজিশনে আমাদের এই রিমেইনিং যে পজিশন গুলো আছে হেড অর টেল এক্সেট্রা, এখানে যেটা লেখা আছে এগুলো বলতে পারো মাল্টিপ্লিকেটিভ এফেক্ট তাদেরও আসা উচিত,
বাট হেড অর টেল বেসিক্যালি এটা কি জিনিস? হেড অর টেল বেসিক্যালি একটা কয়েন টসিং এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এটা একটা সার্টেন ইভেন্ট। তো সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি সবসময় হয়ে থাকে 1। এরপর এটাকে আমরা হয়তো মাল্টিপ্লাই করতে পারি। মাল্টিপ্লাই করতে হবে ইন দ্যাট কেস 1 দিয়ে, বারবার একটার পর একটা 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো এরকম ভাবে পরবর্তীতে যতগুলো মাল্টিপ্লিকেশন আসা উচিত ফর দিস পয়েন্ট এন্ড সো অন, সবগুলো মাল্টিপ্লিকেশন অ্যাকচুয়ালি ফ্যাক্টর হিসেবে থাকবে 1। সো 1 দিয়ে মাল্টিপ্লাই করলে বা না করলেও আলটিমেটলি টোটাল ভ্যালুটা তো চেঞ্জ হচ্ছে না। যার ফলে এই যে হেড অর টেল অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এগুলোর কোনো কন্ট্রিবিউশন নেই, বাট এগুলোর কন্ট্রিবিউশন হচ্ছে মাল্টিপ্লিকেটিভ কন্ট্রিবিউশন। এখানে প্রত্যেকটা 1 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তো সেটা আলাদাভাবে হয়তো লেখা হয়নি। ঠিক আছে তো? নেক্সট থার্ড ট্রায়ালে যদি স্টার্ট হয়, এখানেও দেখবে ফার্স্ট টাইম হেড অর টেল মিন্স এটার প্রবাবিলিটি হলো 1, এটা একটা সার্টেন ইভেন্ট। তারপরে পরপর এখানে টেল, তার জন্য হাফ, এখানে কনসিকিউটিভলি m নাম্বার অফ হেড, তার জন্য 1/2 টু দি পাওয়ার অফ n, এন্ড লাস্টে এখানে একটা টেল, therefore হাফ। রিমেইনিং যতগুলো এক্সপ্রেশন আছে প্রত্যেকটা হচ্ছে সার্টেন ইভেন্ট, therefore তাদের জন্য মানে 1 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। সো আলটিমেটলি আমাদের এখানে যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। সেকেন্ড এন্ড সাবসিকুয়েন্ট যে ইভেন্ট, এখানে যে কেসগুলো কনসিডার করা হয়েছে আপ টু দিস nth ট্রায়াল পর্যন্ত, স্টার্টিং ট্রায়াল যখন nth ট্রায়াল হবে তখন পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আর ফার্স্ট টাইম এখানে যে টাইপের ইভেন্ট ছিল, এখানে m নাম্বার অফ কনসিকিউটিভ হেড ছিল, তার সাথে লাস্টে ছিল একটা টেল, আর একদম শেষে m নাম্বার অফ কনসিকিউটিভ হেড থাকবে, তার আগে বসে থাকবে একটা টেল। তার আগে হেড অর টেল যা খুশি হতে পারে। তো অলটুগেদার এইটুকু ইভেন্টের জন্য এই ইভেন্টগুলো জন্য আমাদের প্রবাবিলিটি হচ্ছে 1। এখানে একটা টেল অ্যারাইজ করছে, তার জন্য হাফ। আর এখানে m নাম্বার অফ কনসিকিউটিভ হেডস পাওয়া যাচ্ছে, তার জন্য 1/2 টু দি পাওয়ার অফ m। সো এইভাবে আমরা হাফ ইন্টু 1/2 টু দি পাওয়ার অফ m এরকম কন্ট্রিবিউশন পাচ্ছি। তো এইরকম ভাবে আমরা প্রবাবিলিটি কম্পিউট করলাম। দেখো এই টেবিলে প্রবাবিলিটি রিলেটেড কারোর কোনো ইস্যু আছে? কোনো জায়গায় কোনো প্রবলেম আছে? কোনো কোশ্চেন আছে? এনিবডি? হুম, হ্যালো, হ্যাঁ স্যার। কি কোশ্চেন? কি কোনো কোশ্চেন আছে? না স্যার, কোনো কোশ্চেন নেই। না স্যার, না না স্যার, কোনো স্যার। কোশ্চেন নেই স্যার। তাহলে ঠিক না আছে স্যার। ঠিক তাহলে আছে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, তাহলে এবার আমি টোটাল প্রবাবিলিটি কম্পিউট করার চেষ্টা করছি। টোটাল প্রবাবিলিটি এখানে অলটুগেদার যে টোটাল প্রবাবিলিটি পাওয়া যাবে, এই টোটাল প্রবাবিলিটি কি দাঁড়াবে? টোটাল প্রবাবিলিটি যদি কম্পিউট করতে চাই, তাহলে ফার্স্ট এক্সপ্রেশন এন্ড লাস্ট এক্সপ্রেশনের ভ্যালু সেম। আর রিমেইনিং কতগুলো এক্সপ্রেশন আছে? রিমেইনিং এখানে দেখো, যদি কাউন্ট করতে হয় ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন থেকে টোটাল n+1 নাম্বার অফ পজিশন আছে। দ্যাট মিনস এখানে টোটাল n+1 নাম্বার অফ রো আছে, করেসপন্ডিং n+1 নাম্বার অফ ডিফারেন্ট কাইন্ড অফ প্রবাবিলিটি কনসিডার করা হয়েছে, আউট অফ হুইচ first probability and this last probability both are equal. So remaining যে n-1 number of intermediate যে লাইনগুলো আছে বা ইন্টারমিডিয়েট যে প্রবাবিলিটি গুলো আছে সেগুলোকে আমাকে অ্যাডাপ্ট করতে হবে, বিকজ সবগুলোর ভ্যালু সমান। সো আলটিমেটলি টোটাল প্রবাবিলিটি আমাদের কি দাঁড়াবে? টোটাল প্রবাবিলিটিটা আমরা এরকম ভাবে একটা এক্সপ্রেশন, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কন্ট্রিবিউশন n-1 টাইমস, এন্ড দিস ইজ দ্য ফার্স্ট কেসের প্রবাবিলিটি, এন্ড এটা হচ্ছে লাস্ট পসিবল যে কেসটা কনসিডার করা হলো তার প্রবাবিলিটি। সেটাকে আমরা অ্যাডাপ্ট করেছি, বাকি যেটুকু এখানে আছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন, আমি আরো ডিটেইলে গেলাম না। ফাইনালি আমরা পাবো n+3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার অফ m+2। তো এইভাবে আমরা m নাম্বার অফ কনসিকিউটিভ হেড পাওয়ার প্রবাবিলিটি কম্পিউট করলাম। সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দিস এক্সপেরিমেন্ট। এই যে কোশ্চেনটা এখানে দেওয়া হয়েছে, কোশ্চেনটার ফার্স্ট পার্টটা বলা যেতে পারে আমরা এখানে অ্যান্সার করব। এবার সেকেন্ড পার্টটা আসে। সেকেন্ড পার্টটা একটু কমপ্লিকেটেড। এটা তো তাও মোটামুটি সোজা ছিল। সেকেন্ড পার্টটা একটু কমপ্লিকেটেড কোন সেন্সে, কিভাবে সেটা একটু বলি। এই পিকচারটার পেছনে আবার একটু তোমরা একটু মন দিয়ে দেখো। এখানে আমাদের m নাম্বার অফ পরপর m নাম্বার অফ হেড দেওয়া আছে। টোটাল কিন্তু টোটাল নাম্বার অফ হেড মানে টোটাল নাম্বার অফ ট্রায়াল সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমরা যদি এখানে এই যে এই পিকচারটাতে আবার ফিরে আসি, এবার টোটাল সাপোজ 12টা এখানে ট্রায়াল আছে, 12টা ট্রায়ালই আছে,
এবার আমাদের সেকেন্ড কোশ্চেনটা কি বলছে? সেকেন্ড কোশ্চেন সেজ দ্যাট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি অফ মিনিমাম m নাম্বার অফ কনজিকিউটিভ হেডস, তার প্রবাবিলিটি আমাদেরকে কম্পিউট করতে হবে। সো এখানে আমরা m ইজ ইকুয়াল টু যদি 7 হয়ে থাকে, তার পরপর এক্স্যাক্টলি m নাম্বার অফ হেড পাওয়া যাবে, তার প্রবাবিলিটি আমরা তো কম্পিউট করলাম। এবার যদি m প্লাস 1 নাম্বার অফ হেড পাওয়া যাবে, মাইন্ড ইট, সেক্ষেত্রে কিন্তু এই টোটাল নাম্বার অফ প্রবাবিলিটি কিন্তু চেঞ্জ হচ্ছে না, টোটাল নাম্বার অফ ট্রায়াল কিন্তু চেঞ্জ হচ্ছে না, টোটাল ট্রায়াল কিন্তু 12টাই আছে, মানে m প্লাস 1 নাম্বার অফ ট্রায়াল যেমন ছিল তেমনই আছে। তো এখানে যদি আমি একটা হেড বাড়িয়ে দিই, দ্যাট মিনস m প্লাস 1 যদি নাম্বার অফ কনজিকিউটিভ হেড যদি আমি করার চেষ্টা করি, তাহলে ইভেন্টটা কিরকম ভাবে চেঞ্জ হবে? এখানে একটা হেড আসবে, তো এখানে একটা টেল আসবে, এদিকেও একই ঘটনা ঘটবে, এখানে একটা হেড তারপরে টেল, এখানেও তাই, এখানেও তাই। এবার দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখানে কিন্তু লাস্ট পজিশনে টেল চলে আসলো, তাহলে এরপরে যদি কনজিকিউটিভ হেড কনসিডার করতে যাই, এখানে হেড চলে আসবে, দ্যাট মিন্স এই লাস্ট ট্রায়ালটা কিন্তু আর থাকছে না। লাস্ট এই যে আগে যেমন এটা কত নাম্বার ছিল, এটা হচ্ছে n প্লাস 1 নাম্বার পজিশন থেকে স্টার্ট হচ্ছে, n প্লাস 1 নাম্বার পজিশন থেকে যদি আমি হেড স্টার্ট করি, তাহলে কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাম আমরা m নাম্বার অফ কনজিকিউটিভ হেড পাবো। m প্লাস 1 নাম্বার অফ কনজিকিউটিভ হেড যদি পেতে চাই, তাহলে স্টার্টিং পজিশন হতে হবে n। সো এই লাস্ট কেসটা অ্যারাইজ করছে না, সো দেয়ারফর আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দিলাম। দেয়ারফর এবার যে স্টার্টিং পজিশনটা দাঁড়ালো, এবার কিন্তু স্টার্টিং পজিশনটা হচ্ছে আমাদের nth পজিশন। এন্ড আগে যেমন তোমাদের টোটাল n প্লাস 1 নাম্বার অফ, এই যে কোথায় গেল ইয়েটা, ফাইলটা, এই যে আগে যেমন পরপর n প্লাস 1 নাম্বার অফ ডিফারেন্ট কেসেস অ্যারাইজ করেছিল, n প্লাস 1 ট্রায়ালে এটা স্টার্টিং পজিশনটা ছিল বলে n প্লাস 1 নাম্বার অফ ডিফারেন্ট পজিশনে স্টার্ট হয়েছিল, কিন্তু এবার দেখো, এবার কিন্তু স্টার্টিং পজিশনের লাস্ট কেসটা আমাদের বাদ দিতে হয়েছে, এই যে এই কেসটা আমাদেরকে বাদ দিতে হলো। আমি যে লাস্ট রোটা ডিলিট করে দিলাম, লাস্ট রোটা যদি ডিলিট করি, তাহলে এই টেবিলটা কোথায় গিয়ে শেষ হয়ে যাবে? এই টেবিলটা কিন্তু এখানে গিয়ে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে তো? লাস্ট রো অ্যারাইজ করছে না, তারপর লাস্ট রোটা বলা যেতে পারে এখানে বাদ চলে গেল। আর সেক্ষেত্রে টোটাল কতগুলো রো থাকবে? টোটাল ফার্স্ট পজিশন থেকে স্টার্ট করে nth পজিশনে স্টার্টিং পজিশন হবে, টোটাল n নাম্বার অফ রো থাকবে। এবং এখানে এই যে কনজিকিউটিভ m নাম্বার অফ ট্রায়াল আমি বারবার কনসিডার করেছি, সেখানে m প্লাস 1 নাম্বার অফ ট্রায়াল নিতে হবে, এবং তা যদি হয়, তাহলে ফার্স্ট টাইম এই প্রবাবিলিটিটা এই জায়গাটায় এখানে 1/2 to the power of m arise করবে, multiplied by a quantity half, because এখানে টোটাল m plus 1 number of হেড থাকবে, এই যে এই জায়গাটায় m plus 1 number of হেড থাকতে হবে যদি কনসিকিউটিভলি m plus 1 number of হেডের প্রবাবিলিটি বের করার চেষ্টা করি। ঠিক আছে তো? তাহলে এখানকার এফেক্টটা কি দাঁড়াবে? এখানকার এফেক্টটা হয়ে যাবে 1/2 to the power of m plus 1 into half। এর পরেরটা কি হয়ে যাবে? পরের কেসের জন্য, পরেরটার জন্য প্রথমটাতে হাফ, তারপরে কনসিকিউটিভলি m প্লাস 1 নাম্বার অফ হেড পাওয়া যাবে, তারপরে একটা টেল আসবে, তাহলে এখানে 1/2 to the power of m plus 1 অ্যারাইজ করবে, এন্ড সো অন, এইভাবে চলবে আপ টু nth ট্রায়াল, এতদূর চলবে, লাস্ট ট্রায়ালটা কিন্তু অ্যারাইজ করবে না। এন্ড এই nth ট্রায়ালের প্রবাবিলিটি কিন্তু এরকম হবে না, রাদার nth ট্রায়ালের প্রবাবিলিটি এই টাইপের কিছু একটা হবে, 1/2 into 1/2 to the power of m plus 1, ঠিক যেমন ফার্স্ট ট্রায়ালের প্রবাবিলিটি হয়েছে 1/2 to the power of m plus 1 into half, তেমন ভাবে এই nth ট্রায়ালের প্রবাবিলিটি কিন্তু এই ক্যাটাগরি হবে 1/2 into 1/2 to the power of m plus 1। ওকে, দেখো কোনো কোশ্চেন থাকলে ইমিডিয়েটলি জিজ্ঞাসা করে নাও, বিকজ এরপরে আমি কম্পিউটেশনের কোশ্চেনে ঢুকছি। কারো কোনো কোশ্চেন আছে সোফার? নেই? আচ্ছা, তাহলে কোনো কোশ্চেন নেই। তাহলে আমাদের এই যে এখানে আমি যদি আগের মতন টোটাল একটা সামেশন বের করার চেষ্টা করি, টোটাল প্রবাবিলিটি যদি কম্পিউট করার চেষ্টা করি, এখানে
ফার্স্ট টার্মে কন্ট্রিবিউশন আসবে 1/2 to the power of m plus 1 multiplied by half, that means 1/2 to the power of m plus 2, and similarly last টার্মে কন্ট্রিবিউশন আসবে 1/2 to the power of m plus 2. আর এখানে এইটুকু জায়গায় এখানে কতগুলো টার্ম থাকবে, আমাদের লাস্ট ট্রায়ালটা তো এত দূর ছিল, দ্যাট মিন্স ফার্স্ট অ্যান্ড লাস্ট এই দুটো রো যদি বাদ দাও, ইন্টারমিডিয়েট কতগুলো রো পড়ে থাকবে, ইন্টারমিডিয়েট n-1 নাম্বার অফ রো আমাদের এখানে পড়ে থাকবে। এবং এই n-1 নাম্বার অফ রো এর জন্য প্রবাবিলিটি কত হবে, এখানে ওই 1/2 to the power of m plus 1 এরাইজ করবে। সো 1/2 to the power of m plus 1 multiplied by half কত হবে, যেটা হবে সেটা হচ্ছে 1/2 to the power of m plus 3। এরকম n-1 নাম্বার অফ ডিফারেন্ট কেসেস অ্যারাইজ করবে। আর এটা হচ্ছে ফার্স্ট টার্মের কন্ট্রিবিউশন, ফার্স্ট রো এর কন্ট্রিবিউশন, এটা হলো লাস্ট রো এর কন্ট্রিবিউশন। সেরকম ভাবে যদি আমি কন্টিনিউ করি তাহলে টোটাল সাম আপ করলে পাওয়া যাবে n plus 2 divided by 2 to the power of m plus 3। ওকে, তাহলে আগে আমরা কি পেয়েছিলাম, আগে আমরা পেয়েছিলাম প্রবাবিলিটি অফ m কনজিকিউটিভ হেডস, সেটা পেয়েছিলাম এরকম n plus 2 divided by 2 to the power of m plus 2, সরি n plus 3 divided by 2 to the power of m plus 2। আর এখন কি পাচ্ছি, n plus 2 divided by 2 to the power of m plus 3। কি অবজারভেশন, অবজারভেশনটা হচ্ছে দ্যাট এখানে n এর ভ্যালু ডিক্রিজ করছে, n plus 3 থেকে কমে গিয়ে হয়ে যাচ্ছে n plus 2, আর m এর ভ্যালুটা ইনক্রিজ করছে, 1 দিয়ে ইনক্রিজড হচ্ছে, m 2 to the power of m plus 2 ছিল, এখানে হয়ে গেল 2 to the power of m plus 3। n এর ভ্যালু 1 কমে গেল আর n এর ভ্যালু 1 বেড়ে গেল, m is decreased by 1 and n is decreased by 1 and m is increased by 1, so total m plus n এর ভ্যালু তার মানে সেম থাকছে। ওকে, আইডিয়াটা হচ্ছে এরকম that n, the value of n is decreased by 1, যেখানে n plus 3 ছিল সেখানে n plus 2 অ্যারাইজ করলো, আর যেখানে m plus 2 ছিল সেখানে m plus 3 অ্যারাইজ করলো, সো টোটাল সামেশন m plus n সেম থাকছে। তো এই আইডিয়াটাকে ধরে নিয়ে আমরা এর সাবসিকুয়েন্ট প্রবাবিলিটি গুলো কম্পিউট করার চেষ্টা করছি। This is the probability of m number of consecutive heads. This is the probability of m plus 1 number of consecutive heads. p m plus 1 suffix দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো p m plus 2 কত হবে, আগের মতন মেকানিজম, n plus 2 ছিল আগে, therefore এটা ডিক্রিজ করে গিয়ে হয়ে যাবে n plus 1, আর এখানে m plus 3 ছিল, এটা ইনক্রিজ করে গিয়ে হয়ে যাবে m plus 4 and so on। এইভাবে আমরা কন্টিনিউ করব, কিন্তু কত দূর, খুব বেশি দূর করা যাবে না, বিকজ লাস্টের দিকে কিছু এক্সেপশনাল সিচুয়েশন তৈরি হবে। আমরা লাস্ট সিচুয়েশনটা আগে কনসিডার করি, p m plus n এটা কনসিডার করি আগে, দ্যাট মিন্স কনসিকিউটিভলি সবগুলো হেড পাওয়া যাবে। ঠিক আছে, কনসিকিউটিভলি সবগুলোই হেড পাওয়া যাবে, সেটা কি হতে পারে, এখানে কনসিকিউটিভলি সবগুলোই যদি হেড পাওয়া যায় তাহলে এই সিচুয়েশনে আমাদের এখানে একটাই মাত্র পসিবল কেস হচ্ছে সবগুলোই যদি হেড পাওয়া যায়। এই যে এখানে টোটাল m plus n নাম্বার অফ হেড পাওয়া যাচ্ছে, এটার প্রবাবিলিটি কত হবে, এখানে প্রবাবিলিটি হাফ, এখানে হাফ, এখানে হাফ, এইভাবে টোটাল কতগুলো হাফ পাওয়া যাচ্ছে, টোটাল m plus n নাম্বার অফ হাফ অ্যারাইজ করবে ফর ইচ এন্ড এভরি হেড। তাহলে আমাদের এখানে প্রবাবিলিটি কত হয়ে যাবে, 1/2 to the power of m plus 2। ঠিক আছে, আবার প্রবাবিলিটি অফ কনজিকিউটিভ m plus n minus 1 নাম্বার অফ হেড যদি আমি কম্পিউট করার চেষ্টা করছি, তার মানে এখানে যদি আমরা আগের ক্যালকুলেশন ওয়াইজ এখানে যদি m plus n minus 1 মানে 11টা কনজিকিউটিভ হেড পাবো, তার প্রবাবিলিটি যদি কম্পিউট করার চেষ্টা করি তাহলে সেটা কিরকম ভাবে হতে পারে, সেটা এরকম ভাবে একটা হতে পারে। আর একটা সিচুয়েশন হচ্ছে, তার মানে এখানে যদি হেড পাওয়া যায় তাহলে এখানে কনফার্ম টেল পেতে হবে, আর এখানে কনফার্ম টেল পেতে হবে, আর বাকিগুলোর মধ্যে কনফার্ম আমাদের এখানে হেড অ্যারাইজ করবে। ওকে, এন্ড তাহলে এই দুটোর প্রবাবিলিটি কত দাঁড়াবে, এখানে দেখো 1/2 to the power of 11 multiplied by half, that means 1/2 to the power of 12 পাওয়া যাবে, আর সিমিলারলি এখানে 1/2 to the power of 12 পাওয়া যাবে, that means প্রবাবিলিটি কত হয়ে যাবে, 1/2 to the power of m plus 1 for this second row, and for the first row again
আমরা যে প্রবাবিলিটিটা পাবো সেটা হয়ে যাবে 1/2m প্লাস n। সো এই যে দুই খানা 1/2m প্লাস n অ্যারাইজ করবে। সো 2 ডিভাইডেড বাই 2m প্লাস n, দ্যাট ইজ এরকম সিচুয়েশন তৈরি হবে। এটার আগে পর্যন্ত আমরা এই যে এই স্কিমটা এতক্ষণ ধরে যা কিছু ডিসকাস করলাম তার আগে পর্যন্ত আমরা এই স্কিমটাকে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু একদম লাস্ট দুটো কেস মানে এই যে এই দুটো কেস যেখানে কনজিকিউটিভলি m প্লাস n মাইনাস 1 and m প্লাস n নাম্বার অফ কনজিকিউটিভ হেড পাওয়া যায়, সেই দুটোকে আমাকে সেপারেটলি কম্পিউট করতে হবে। কেন সেপারেটলি কম্পিউট করতে হবে? বিকজ এখানে ফার্স্ট কেস এন্ড লাস্ট কেস এগুলো অ্যারাইজ করছে, আর এখানে একটাই কেস অ্যারাইজ করছে। এই দুটোর মধ্যে কোনো ইন্টারমিডিয়েট স্টেপ নেই। এই যে এখানে আগে ক্যালকুলেশনের মধ্যে যখন এই যে ইন্টারমিডিয়েট স্টেপ গুলো ছিল, এই ইন্টারমিডিয়েট স্টেপের জন্য কম্পিউটেশনটা একটু চেঞ্জ হচ্ছিল। এই ইন্টারমিডিয়েট স্টেপ গুলো এই লাস্ট দুটো কেসে কিন্তু অ্যারাইজ করবে না। সেজন্য লাস্ট দুটো কেসের জন্য স্পেশাল ট্রিটমেন্ট দরকার। তার আগে পর্যন্ত আমরা ওই আগে মেকানিজম, দ্যাট মিনস n এর ভ্যালুটা এক করে কমছে আর m এর ভ্যালুটা এক করে বাড়ছে, সেইভাবে আমরা এই মেকানিজমটাকে অ্যাপ্লাই করে যেতে পারি। ঠিক আছে তো? সো এইভাবে আমরা যত রকম পসিবল কনজিকিউটিভ হেড পাওয়া যাবে, মিনিমাম m নাম্বার অফ কনজিকিউটিভ হেড পাওয়া যাবে, তাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রবাবিলিটি কম্পিউট করলাম। এবার কম্পিউট করার পর টোটাল সামেশন দিয়ে অ্যাড করতে হবে। এবার এই যে টোটাল সামেশন দিয়ে অ্যাড করছি, এর জন্য সব অ্যালজেব্রিক ম্যানিপুলেশন দরকার। এই অ্যালজেব্রিক ম্যানিপুলেশন গুলো এখানে মেইনলি দেখবে তোমাদের বইয়ের মধ্যে কিছুটা হিন্ট তোমাদের দেওয়া আছে। বইয়ের এক্সারসাইজের একদম শেষে বা বইয়ের একদম পেছনের দিকে দেখবে কয়েকটা হিন্ট দেওয়া আছে, কারণ এই অ্যালজেব্রিক ক্যালকুলেশন গুলো আদারওয়াইজ করা হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য বলতে পারো সেই কম্পিউটেশনটা ধরে ধরেই আমি এখানে আমরা পরপর ক্যালকুলেশন গুলো করেছি। সো এখানে জাস্ট ওই প্যাটার্নে কনভার্ট করে দেওয়া, যে অলটুগেদার 1/2m প্লাস n মাইনাস 4 কমন নিয়ে তারপরে সেটাকে প্যাটার্নে কম্পিউট করা, প্যাটার্নে ফেলাই যে n প্লাস 3 আছে, n প্লাস 3 ইন্টু 2n প্লাস 2। দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে না n ইন্টু x টু দি পাওয়ার অফ n মাইনাস 1 এরকম একটা প্যাটার্নে চলে আসছে ডেরিভেটিভ করে আসার পরে। তো সেই জিনিসটা আমাদেরকে এই ফর্মুলা থেকে আমরা পাবো। সেই ফর্মুলাটা আমরা বলতে পারো এখানে অ্যাপ্লাই করেছি। লাস্টে x ইজ ইকুয়াল টু 2 যদি আমি এখানে পুট করি এই ফর্মুলার মধ্যে, ইন দ্যাট কেস আমরা এই টোটাল এক্সপ্রেশনের ভ্যালুটা কম্পিউট করতে পারবো উইথ দ্য হেল্প অফ দিস রাইট হ্যান্ড সাইড এক্সপ্রেশন, ওকে? সো এখানে আমরা n ইজ ইকুয়াল টু 2 কম্পিউট করে তারপরে আমরা বাকি অ্যালজেব্রিক ম্যানিপুলেশন গুলো এখানে করছি। তো এইটুকুই এখানে। তো অ্যালজেব্রিক ম্যানিপুলেশনটা আমি ডিটেইলে এখানে স্টাডি করছি না, এটা তোমাদের জন্য ছাড়ছি। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে এখানে পরের ক্লাসগুলোতে জিজ্ঞাসা করতে পারো। আমার মনে হয় না এটা খুব একটা মানে কঠিন কাজ হয়ে উঠবে তোমাদের কাছে। আর এই ভিডিওটাও রেকর্ড করে রাখছি যাতে ইন ফিউচার এটা আমি তোমাদের জন্য ছেড়ে রাখবো ইউটিউবে। যারা এই ক্লাসটা হয়তো প্রপারলি করতে পারছো না বা কারোর যদি কোনো রকম ইন ফিউচার কোনো রকম প্রবলেম মনে হয়, তোমরা এই ভিডিওটাকে বারবার রিপিট করে করে দেখতে পারো, অসুবিধা নেই। সো আমি মেইনলি আজকে এই দুটো প্রবলেমই ডিসকাস করবো বলে ধরে রেখেছিলাম। তো কারোর কোনো কোশ্চেন কি আছে? এমন কোনো জায়গা আছে কি যেখানে তোমরা বুঝতে পারছো না? তাহলে সেটা আমাকে বলতে পারো, আমি সেই পোর্শনটা তাহলে প্রপারলি অ্যাড্রেস করব। কারোর কোনো কোশ্চেন আছে? Anybody? Does anybody have any question? না স্যার, কোনো আচ্ছা, কোশ্চেন নেই স্যার। ঠিক আছে। ঠিক আছে। তো এই কোশ্চেন দুটো যে তোমাদেরকে সলভ করে দিলাম, এগুলো একটু ভালোভাবে দেখে রেখো, বিকজ এগুলো বা এরকম আরো কিছু কিছু কোশ্চেন মোটামুটি যেটুকু আইডিয়া হচ্ছে তোমাদের এই কোশ্চেন গুলো ডিসকাস করে করে, এগুলো আগে আগে যে পুরনো সিলেবাসের উপর যে পোর্শনটা ছিল সেইগুলোর উপরে আমি আসতে দেখেছি। এখন তোমাদের যে নতুন সিলেবাস বলেছে সেখানে এরকম কোনো কম্বিনেটরিয়াল মানে এরকম কম্পিউটেশন ক্যালকুলেট করে করে এরকম কোনো প্রবলেম আসবে কিনা সেটা সম্বন্ধে পরিষ্কার কিছু বলা নেই। তো যদি না আসে তাহলে হয়তো তোমরা লাকি হিসেবে বুঝতে পারো যে ঠিক আছে এই ধরনের কেমন কম্পিটিশন গুলো তোমরা পাচ্ছ না, বিকজ এক্সামে অ্যাটলিস্ট এগুলো পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে উঠতে পারে। খুব ভালো প্র্যাকটিস না থাকলে এগুলো পড়াটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে। আমি এক্সেপশনাল কয়েকটা প্রবলেম নিয়ে ডিসকাস করছি।
এই ধরনের প্রবলেম আছে। আগের দিন দেখবে ওই ম্যাচিং অর রিকন্ট্রোল প্রবলেম সেটা দিয়েছিলাম, এবং তারপরে এখানে দেখবে ওই ম্যাচিং বা রিকন্ট্রোল প্রবলেমের উপর বেস করে আরো কয়েকটা পিডিএফ ফাইল বা ইউটিউব ভিডিও যেগুলো স্ট্যান্ডার্ড অ্যাভেলেবল, হ্যাট প্রবলেমও বলা হয় মাঝে মাঝে এগুলোকে। তো এগুলো খুব স্পেশাল কাইন্ড অফ প্রবাবিলিটির একদম প্রবলেম, নাম করা প্রবলেম যাকে বলে, নামজাদা প্রবলেম। তো এখানে তোমরা সেই লিঙ্ক গুলো পেয়ে যাবে। তো এইগুলোই মোটামুটি আমার এখানে ডিসকাস করার মতন। বাকি বেস থিওরেম নিয়ে আমি ডিসকাস করেছি। তো এর সাথে সাথে তোমাদের এই পরের চ্যাপ্টারের এই ভিডিওগুলো আমি তোমাদের এখানে লিঙ্ক পরপর দিয়ে দিচ্ছি বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পোস্ট করছি। তো এগুলো তোমরা ফলো করতে থাকো। আমি তাহলে আরো কিছু কোশ্চেন এই চ্যাপ্টার থেকে ডিসকাস করার ইচ্ছা আছে, দেখি আমি কতটা কি করতে পারি, এবং তার সাথে সাথে এই চ্যাপ্টার 2 এর পোর্শন গুলো করো। তো এইটুকুই আজকে আলোচনা করার, আর তো কিছু নেই। তো কোনো কোশ্চেন যদি না থাকে ইন দ্যাট কেস তাহলে তোমরা পরপর এক এক করে লগ আউট করে যাও, তোমাদের লগ আউট করে গেলে আমি এখান থেকে বের হয়ে যাবো। থ্যাংক ইউ।